ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে সেই হচ্ছে ভক্ত। যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, হবে না, হয়েছে, তিনি হচ্ছেন ভক্ত। অর্থাৎ আমি জানি না আপনাদের মধ্যে কেউ আছেন কিনা যার পরিপূর্ণভাবে ঈশ্বরে মন গেছে, কিন্তু বেশিরভাগ আমরা মনে করি যে আমাদের ভক্ত হবার চেষ্টা করা হচ্ছে। তো এই যে আমরা এখানে যারা এসেছি, আমরা ভক্ত হবার চেষ্টা করছি। অর্থাৎ মন প্রাণ অন্তরাত্মা তিনটে শব্দ দেখুন ঠাকুর ব্যবহার করছেন। শুধু মন না, প্রাণ এবং অন্তরাত্মা, অর্থাৎ নিজস্ব একটা মানুষের তার যা নিজস্বত্ব থাকে সেটা পরিপূর্ণভাবে ঈশ্বরে সমর্পিত। এইরকম যে মানুষ, তিনি হচ্ছেন ভক্ত। এই ভক্ত যারা, তাদের যখন সম্মেলন হয়, সেই যে জায়গাটি, সেই অঞ্চলটি, সেই পরিবেশটি, তখন কি হয়? তখন স্বর্গ হয়ে যায়। যাদের মন সম্পূর্ণভাবে ঈশ্বরে সমর্পিত, তারা তো নিজেরাই ঈশ্বর হয়ে গেছেন। আর ঈশ্বর কি হন? ঈশ্বর হচ্ছেন তিনি যার মনটা সদা সর্বদা শুদ্ধতা, পবিত্রতা, আনন্দে পরিপূর্ণ। ঈশ্বর সম্বন্ধে মানুষের যে ধারণা, যে কোনো সমাজে, যে কোনো সোসাইটিতে ঈশ্বর সম্বন্ধে ধারণাটা কি? সবকিছু যা ভালো তাই হচ্ছে ঈশ্বর। কখনো কোনো সমাজে কি কখনো দেখেছেন যে কেউ ঈশ্বরকে এমন কিছু ভাবে বলছেন, পরিবেশন করছেন, প্রতিফলিত করছেন যে তিনি ভালো নন? না, তা নয়। সমস্ত কিছু ভালো। তিনি হচ্ছেন ঈশ্বর। তিনি শান্তির আধার, তিনি স্নেহের আধার, তিনি ভালোবাসার আধার, তিনি সমস্ত কিছু এক্সপ্যানশন যেটাকে বলে, যেটা বিস্তার, তার আধার। এই যিনি, যদি তাতে আমাদের মনটা যায় সম্পূর্ণভাবে, আমাদের মনের মধ্যেও সেইটা আসবে, সেই গুণগুলি আসবেন। যখন ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলছেন অর্জুনকে, অর্জুনের মতো লোক খুব অবাক হয়ে বলছেন যে এইরকম মানুষ কি সত্যি হয়? তুমি যাদের কথা বলছো, এরকম মানুষ কি সত্যি হয়? ঈশ্বর লাভ করেছেন এরকম মানুষ হয়? তখন যদি হয়, তাকে আমরা আমাদের মধ্যে চিনব কি করে? তার ভাষা কিরকম, কেমন ভাবে সে কথা বলে, কেমন ভাবে সে চাল চলন, তার জীবনযাত্রা তার কিরকম, সেইটি প্রশ্নের উত্তরে, অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ গীতার 3য় অধ্যায়ের শেষের দিকে গিয়ে বলছেন, প্রজুহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনেব আত্মনা তুষ্ট তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এই পরপর তিনি বলে যাচ্ছেন। তা প্রথমেই তিনি অর্জুনের প্রশ্নের উত্তরে গিয়ে বলতে গিয়ে তিনি বলছেন, প্রজুহাতি যদা কামান, যে মানুষটার মধ্যে ঈশ্বর লাভ হয়েছে, ঈশ্বর লাভ করেছেন, তার মধ্যে আর কোনো কামনা থাকে না, কোনো বাসনা থাকে না, কোনো ইচ্ছা থাকে না। কেন? যার পাবার সব পেয়ে গেছে। আমরা কি পেতে চাই? স্বামী বিবেকানন্দ তিনি একটা প্রশ্ন তুলছেন তার কর্মযোগ বলে যে বক্তৃতা, তার মধ্যে কি পেতে চায় মানুষ? কি আমাদের লক্ষ্য থাকে? লক্ষ্য থাকে জ্ঞান, আনন্দ নয়, আমাদের ক্ষমতা পাওয়ার ইচ্ছা নয়, সুন্দর স্বাস্থ্য নয়। জ্ঞানটাই হচ্ছে আমাদের লক্ষ্য। জ্ঞান লাভ করতে চাই, জানতে চাই পরিপূর্ণভাবে, সব কিছুকে জানতে চাই। এই জ্ঞানই আমাদের লক্ষ্য। এই জ্ঞান যেই লাভ করি, তখন আর আমাদের কিছু জানার থাকে না, পাওয়ার থাকে না। কি সেই জ্ঞান?
যা লাভ করলে আর কোনো কিচ্ছু আমরা চাই না। একবার একজন সাধু রামকৃষ্ণ মিশনে, তিনি দীর্ঘদিন বেশ কিছু বছর হিমালয়ে সাধন ভজন করে তার মধ্যে একটা তৃপ্তি এসেছে। এবার তিনি বেলুড় মঠে ফিরে এসে ঠাকুরের সব শিষ্যরা রয়েছেন, তখন মহাপুরুষ মহারাজ, রাজা মহারাজ এরা সব রয়েছেন, তখন তাদের মধ্যে গিয়ে প্রণাম করে বলছেন, মহারাজ আমি সব পেয়ে গেছি। তখন ওরা বলছেন, আচ্ছা এরা ব্রহ্মজ্ঞ পুরুষ, মুখ দেখি চেহারা দেখি বুঝতে পারছেন ও নিজের মনে হয়েছে আমি সব পেয়ে গেছি, তপস্যা করে একটু শান্তি লাভ হয়েছে, তাই বলছেন আমার সব পেয়ে গেছি। তখন মহাপুরুষ মহারাজ কথার ছলে জিজ্ঞেস করছেন, আচ্ছা সেটি পেয়েছো, তোমার কি মনে হয় ওই রকম আরো আরো পেতে? তখন ওই সাধু বলছে, হ্যাঁ আরো পেতে ইচ্ছা করে, হয় না। আপনারা শুনছেন ঈশ্বরীয় তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। পাওয়ার পর আর কোনো কিচ্ছু পেতে ইচ্ছা করে না, ওর থেকেও বড় কিছু বলে কিছু নেই, হয়নি, আরো তপস্যা করতে হয়। তো এই জন্য বলছে, বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্ব সংশয়া, সমস্ত সংশয় ছেদ হয়ে যায়, হৃদয়ের যে গ্রন্থি সেটা চলে যায়, অর্থাৎ আর কোনো কিচ্ছু সংশয় থাকে না, আমি ঠিক পেয়ে গেছি, আর জিজ্ঞেস করতে হয় না। যে মুহূর্তে সংশয় থাকে আমি কি পেয়েছি, ভগবান লাভ কি হয়েছে, যিনি জিজ্ঞেস করেন সে ভগবান লাভ করেনি। যে জিজ্ঞেস করে আচ্ছা আমার কি ভগবান লাভ হয়েছে, কি মনে হয়, হয়নি। ভগবান লাভ করলে তখন আর তাকে প্রশ্ন করতে হবে না, জিজ্ঞেস করতে হবে না। ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ দেব দুটো উদাহরণ দিচ্ছেন, খুব সুন্দর। উনি বলছেন, একজন লোক রাজা দেখতে যাচ্ছে, গ্রামের লোক, রাজা দেখেনি, বিয়ের দরজাতে শান্ত্রীকে দেখেই খুব ভয় পেয়ে গেছে, ভাবছি ইনি কি রাজা, ছকছক করছে চেহারা, এইখান দিয়ে কি সব ঝুলছে, এখানে মেডেল লাগানো রয়েছে, হাতে তরোয়াল, তো বলছি ইনি কি রাজা? একজন বলছে না এই রাজা নয়। তখন তিনি দরজা খুলে গেলেন, তারপরে আর একজন, তারপরে আর একজন, তারপরে আর একজন, একজনকে দেখছে আর প্রশ্ন করছে ইনি কি রাজা, ইনি কি রাজা, ইনি কি রাজা। শেষে মন্ত্রীর কাছে গিয়ে তার চাকচমক দেখে বলছে ইনি কি রাজা, ঠিকই প্রশ্ন করছেন। মন্ত্রীও আর একটা দরজা খুলে দিলেন। সপ্তম দরজা খোলার পর রাজার সম্মুখীন হয়ে আর একটা প্রশ্ন করতে হলো না, জিজ্ঞেস করতে হলো না ইনি কি রাজা, রাজাকে দেখেই চিনতে পারলো এই সেই রাজা। ঠাকুরের গল্পের মধ্যে দিয়ে বলছেন, যখন ভগবান দর্শন হয় আর জিজ্ঞেস করতে হয় না আচ্ছা আমার কি ভগবান দর্শন হয়েছে, আর জিজ্ঞেস করতে হয়। আর তিনি আর একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন, জাগতিক উদাহরণ। তিনি বলছেন, একটি মেয়ে বিয়ে হয়েছে, সে এসেছে বাপের বাড়িতে, তার সঙ্গিনীরা, সাথীরা, সব বান্ধবীরা, তারা প্রশ্ন করছে, আগেকার দিনে যেমন হতো, তা সেই বর তার বন্ধুদের নিয়ে বাইরের ঘরে বসে আছে, ওর বান্ধবীরা জিজ্ঞেস করছে তোর বর কোনটা, জানলার ফাঁক দিয়ে দেখাচ্ছে এইটা তোর বর, ওইটা তোর বর, ও না না করছে, না 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 করতে করতে যখন শেষ ছেলেটির উপরে আঙুল দেখিয়ে বান্ধবীরা জিজ্ঞেস করলো এইটা কি তোর বর, ও আর কিছু বললো না, হ্যাঁ বা না বললো না, শুধু হাসলো। তার স্মাইলিং ফেস, তার আনন্দের প্রকাশ দেখেই বান্ধবীরা বুঝলেন এই তার স্বামী। তিনি বলছেন, যখন আমরা ভগবানের দিকে এগোই তখন নেতি নেতি নেতি, না ইতি ন ইতি ন ইতি, এটা নয় এটা নয় এটা নয় করতে করতে এগোতে এগোতে যখন ভগবানকে দেখি তখন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়, হ্যাঁ বা না কিছুই বলতে হয় না, কোনো কিছুই আর দরকার হয় না, তখন তখন আর হ্যাঁ বা না বলার দরকার হয় না। তো সেই জন্যে যখন আমরা ভগবানের লোকদের দেখি যে তারা হাতে বন্দুক নিয়ে সকলকে মারবো বলে হুমকি দিচ্ছেন, তারা কিরকম ভাবে সব
থেকে ভয়ঙ্কর বোম কি করে বানানো যায় সেই প্ল্যান করছেন ভগবানের লোক। তারা তাদের 3 হাত দাড়ি হাঁটু পর্যন্ত পৌঁছে গেছে, কিংবা চুলগুলো মাটি ছুঁয়ে গেছে, সব ঠিক আছে, কিন্তু তার ব্যবহার বলে দিচ্ছে হয় নাই, হয় নাই, হয় নাই। সে অন্য কিছু পেয়েছে বটে, কিন্তু ভগবান লাভটা হয়নি, দ্যাট ইজ নিশ্চিত। এজন্য যারা ওই ভগবান লাভ করেছেন তাদেরকে দেখে কি অনুভূতি হয়? আনন্দের অনুভূতি হয়, শুদ্ধতার অনুভূতি হয়। পঞ্চবর্ষ বাল ভাব, ছোট্ট বালক শিশু যেমন তাকে দেখলে সে কোন জাতের, কোন বাবা মার, কোন ঘরের, বড় লোক না গরিব লোক, এসব কিচ্ছু মনে হয় না। শিশুটি শুদ্ধ সরল ব্যবহারে মন আনন্দে ভরে যায়, তাকে দেখে ভালো লাগে। তেমনি ভগবানের যারা লোক তাদেরকে দেখে ওই রকম ভালো লাগে। ও, ওরা কৃষ্ণ ভজনা করে না করে না, ওরা কালী পুজো করে না করে না, ওরা আমার দেবতাকে ভজনা করে বা করে না, এসব কিচ্ছু প্রশ্ন আর মনে আসে না। তাকে দেখেই ভালো লাগে। কেন? ওর মধ্যে ভগবানের প্রকাশ হয়েছে। ভগবানের প্রকাশের প্রমাণটা কি? ভালোবাসা। এই একটা অদ্ভুত। তাই ঠাকুর বলছেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে সেই হচ্ছে ভক্ত। সুতরাং আমরা ভক্ত সম্মেলন যাতেই করি না কেন, আসলে আমরা ভক্ত হবার জন্য চেষ্টা করছি, মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে দেবার চেষ্টা করছি। তাও করি না বেশিরভাগ। আমরা আসলে জানিও না কি করতে হয়। আমরা চলেছি শুধু রাস্তা দিয়ে, তাতেই হবে, জানেন তো, তাতেই হবে। যে একবার ঘর ছেড়ে বেরিয়ে পড়ে, যে একবার তাকে ডাকে, সে যেখানেই বসে ডাকুক না কেন, সেই ডাক ভগবানের কানে পৌঁছে যায় এবং তিনি ঠিক তাকে ধরে নিয়ে যান, ডেকে নিয়ে যান। কিরকম? ওই ধ্রুব তার বাবার কোলে বসতে গেল। বাবা হচ্ছেন রাজা। ধ্রুব দেখলো তার বাবা রয়েছেন বসে, তার বিমাত্রীয় ভাইরাও তার বাবার কোলে বসে আছে, আমি কেন বসবো না? সে গিয়ে তার বাবার কোলে উঠে বসতে গেল। বৈমাত্রীয় মা যিনি, তিনি প্রচন্ড রেগে গেলেন, কেননা স্বার্থ। ধ্রুব বড় ছেলে, যদি ওকে বসতে দেওয়া হয় রাজত্ব পেয়ে যেতে পারে ইত্যাদি করে তিনি রাজাকে কোন ক্রমে বলে গয়ে তার মাকে তো তাড়িয়েছেন। এখন ছেলের প্রতি স্নেহ হলে সব সর্বনাশ হয়ে যাবে, সুতরাং ভীষণ নিষ্ঠুর বাক্য প্রয়োগ করে তিনি তাকে তাড়িয়ে দিলেন। ধ্রুবর তখন একমাত্র উদ্দেশ্য কি? ওই বাবার কোলে বসা। এইবারে সে গেল তার মার কাছে, গিয়ে বলল, যেমন সব ছেলে তার একমাত্র ভরসার স্থল হচ্ছে মা। এখন মা তো অতি সাধারণ, তাকেই তো তাড়িয়ে দিয়েছে রাজা। যখন মাকে গিয়ে বললেন ধ্রুব যে আমি বাবার কোলে বসতে চাই, তখন মা বললেন যে তোমার বাবা রাজা, যদিও তুমি তার সন্তান, কিন্তু এই মুহূর্তে তোমাকে তোমার অধিকার পাইয়ে দেবার ক্ষমতা আমার নেই। কে পাইয়ে দিতে পারে? বললেন ভগবান পারে। তিনি সর্বশক্তিমান, তিনি একমাত্র যিনি পারেন। কোথায় পাওয়া যায় তাকে? তাকে ডাকতে হয় বাবা, ডাকলেই তিনি আসেন। কেমন করে ডাকতে হয়? এমনি ভগবান ভগবান করে ডাকলেই হবে। ওর মাও জানেন কেমন করে ভগবানকে ডাকতে হয়, কোথায় তিনি থাকেন, কোথায় তাকে পাওয়া যায়। এমনি বলল ছোট বাচ্চাকে প্রবোধ দেবার জন্য, এমনি বোঝাবার জন্য। কিন্তু শিশু মন সরল ভাবে ওই মায়ের কথা বিশ্বাস করে সে বেরিয়ে পড়ল জঙ্গলে, গভীর জঙ্গলে গিয়ে সে ভগবান 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 করে ডাকছে। চতুর্দিকে সাপ আর জন্তু, কিন্তু কেউ তাকে স্পর্শ করছে না। কেন? কেন? সে ভগবানকে টানছে বলে, ভগবানই তাকে রক্ষা করছে। তারপরে এমন একটা সময় এলো যখন দেখলো না যে ও সিনসিয়ার, সত্যি সত্যি ডাকছে, তখন ভগবান নারদকে পাঠিয়ে দিলেন।
নারদকে পাঠিয়ে বললেন, ওকে বলে দাও কেমন করে ডাকতে হয়। নারদ গিয়ে তাকে দীক্ষা দিলেন। বললেন, বাবা শুধু ভগবান ভগবান বললে হয় না, এইভাবে ডাকতে হয়, এইভাবে বসতে হয়, এইভাবে মনঃসংযম করতে হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং তাকে দেখতে এইরকম, তাকে এইভাবে ধ্যান করতে হয়। এই গুরু, এই যে গুরুর কথা বলছিলেন ইন্দ্রনাথানন্দজি, এই গুরু তিনি ঈশ্বর সম্বন্ধে ধারণা করিয়ে দিলেন। এইবারে সেই নারদ ধ্যানে বসলো, গাছের তলায় বসলো, তাকে ভগবানকে ডাকছে। আসতেই হবে, আন্তরিক ভাবে ডাকলে তিনি আসবেনই আসবেন। ওই যে গানে বলছে, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। যদি ঠিক ঠিক ভাবে তাকে ডাকা যায়, তিনি না এসে পারবেনই না। ভগবান আসছেন ওই প্রচন্ড একাগ্রতা নিয়ে, ঐকান্তিকতা নিয়ে, দৃঢ়তা নিয়ে, ভালোবাসা নিয়ে সে ডেকে চলেছে ভগবানকে, এসো এসো এসো। কেন ডাকছে? অতি সাধারণ একটা ঘটনার জন্য ডাকছে। ভগবানকে ডাকছে কেন? এটা সত্য ব্যাপার। বাবার কোলে বসলো। কেন এই এত প্রতিজ্ঞা নিয়ে গিয়ে বসলো? অভিমানে লেগেছে, অহংকারে লেগেছে। অন্যরা বসেছে, আমাকে কেন বসতে দিল না? আমি মার যে অধিকার আমি দেব, এবং আমিও বাবার কোলে গিয়ে রাজপুত্র হয়ে বসবো। এই দুটো অতি সামান্য জাগতিক চিন্তা নিয়ে ধ্রুব ডাকা শুরু করল। কিন্তু যত ডাকছেন, যত মন কনসেন্ট্রেটেড হচ্ছে, তত ধীরে 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 নিজের মধ্যে ওই চেতনা জাগ্রত হচ্ছে, জ্ঞান জাগ্রত হচ্ছে। ধীরে 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 এইবারে যখন ভগবান বুঝলেন ওর মনের মধ্যে আর কোনো বাসনা নেই, ব্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান, মন থেকে সমস্ত বাসনা চলে গিয়েছে। প্রভু, আমি শুধু তোমাকে চাই, আর কিচ্ছু চাই না। ভালোবাসায় ভরে গেছে মনটা, ভগবানের ছাড়া আর কিচ্ছু চাই না। ওই ভগবান তখন দেখা দিল, দিয়ে বলছেন, ধ্রুব কি চাই? ধ্রুব তখন কি চাইলেন? ধ্রুব বললেন, প্রভু আমি তোমাকে চাই। বাবার কোলে বসবো, মাকে রানী বানিয়ে দাও, ওই বদমাইশ গুলোকে ঠান্ডা করো, কিচ্ছু বললেন না। আমাকে ওরা অপমান করেছিল, ওদের শাস্তি দাও, কিচ্ছু বললেন। বললেই দিতেন ভগবান। ভগবান এসে তাকে আশীর্বাদ দিতেই চেয়েছেন, যা চাইবে তুমি পাবে। কিন্তু চাইতে পারলো না জাগতিক জিনিস, চাইতে পারলো না এই সমস্ত ক্ষুদ্রতা। সে কি চাইলো? সে চাইলো, ভগবান আমি তোমাকে চাই, আর কিচ্ছু চাই না।